আয়। গুড মর্নিং ফ্যামিলি। হালতটা একবার দেখো। কাল আবার আরেকটা কথা শুনলাম, জয়শ্রী নাকি সেম গাছটাকেই রেখে এসেছিল। অ্যাকচুয়াল ওকে আমি বলেছিলাম যে একটা মিন গাছ পারলে এনে দিস, তো ও নাকি এরকম অবস্থা দেখে আনেনি, যে ও তো বাড়ি গেলে মরেই যাবে। আমি ওটাকে দেখেও নিয়ে চলে এলাম। আলোর তো আমার একেবারেই সুবিধার মনে হচ্ছে না। আজাদু বললো কেন বাঁচবে না, আর আমিও বিশ্বাস করে নিয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া তো জানোই, তার উপর বাইরে বেরোলে তো কথাই নেই। আজ মনে হলো একটু তো হেলদি অপশন চুজ করি, যতটা ব্যালেন্স হয় আর কি। গরমে গড়িয়াহাট যা সাইড এফেক্ট, তার শরীরটা ম্যাচ করছে, ম্যাচ তো আমারও করছে, বাট একটা কাজ না করলেই নয়, তো সেখানেই যাচ্ছি। অ্যাকচুয়াল গড়িয়াহাট থেকে একটা শাড়ি এনেছি না, একেবারেই প্লেন, এবার বসন্ত উৎসবে পরবো, একটু ডেকোরেট করার ইচ্ছা আছে। আর সত্যি কথা বলতে না, এই কদিন সময়ও হচ্ছে না যে বাড়িতে আমি নিজে করে ফেলবো। সো কাকিমার কাছে যাচ্ছে, দেখি কতদূর কি করা যায়। আর হল ভিডিও হ্যাঁ খুব তাড়াতাড়ি শেয়ার করবো। কাকিমা, মানে ফিউচারে ইউটিউব তো কত ফিট দেবে জানি না, এই কাকিমার কাছে সেলাই ভর্তি হবো, প্র্যাকটিস করে রাখছি। একটু না ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম নিয়েই চলে যাব বাড়িতে, বাট কাজ করতে একটু দেরি হবে, ঘড়িতে 11টা সরি 12টা বাজে। আমি চলে যাই, পরে কাকিমা দিয়ে আসবে। ছিলাম মানে শাড়িটা নিয়েই বাড়ি ফিরবো, আর কাজও না সেরকমই হচ্ছিল, বাট একদিকে পুরোটা লেসটা লাগানোর পর দেখছি না ওটা ওপরের দিকে পড়ে গেছে। কাকিমা বলছে এতক্ষণ খেতে, আমি বলি কিছু তো করার নেই, উপরের দিকে লেসটা পড়বে না, ডবল লেয়ারটা না নিচের দিকে পড়বে। তো কাকিমা খুলে পড়ছে, আমি বললাম বাড়িতে দিয়ে দিও, আমি চলে যাই বাড়ি। তোমাদের কথা মতো না ডিটক্স আর ফ্রিজেও রাখিনি, আর যেহেতু আমি বললাম না রাতে ভিজলে দেখতে পাচ্ছিলাম এটা কিনা পচে পচে যাচ্ছে আর কি, তাই সকালে ভিজিয়েছি, 4-5 ঘন্টা পুরো ছিল, তারপর থেকে খাওয়া শুরু করেছি। কলকাতা গেলে না সব থেকে বেশি যদি কিছু প্রভাব পড়ে সেটা হচ্ছে চুলে, মানে চুলটা পুরো তেল চিটে হয়ে আছে, আর শ্যাম্পু করে নেব। আর মুখেও কি সমস্ত বেরিয়েছে জানি, এখানে হয়তো ধরা যাচ্ছে না, মানে সানস্ক্রিন লাগিয়ে আছি তো এরকম ছোট ছোট ফুসকুড়ি ফুসকুড়ি ফুসকুড়ির মতো গরমেই হবে, চুল খুলে রাখাও আর সম্ভব নয়। সকাল থেকে এই প্রথম মনে হয় আমি ক্যামেরার সামনে এলাম, এডিটিং করছিলাম, শরীরটাকে একটু রেস্ট দিলাম, দিয়ে এখন একটু ঠিকঠাক লাগছে। মানে কি হলো না হলো ঠিক নেই, মা হাতে দুধ ধরিয়ে দিয়েছে শরীরটাকে স্ট্রং করার জন্য। খেয়ে নে, তোকেও দিয়েছে? তাই তো, কেমন খেতে রে? সর্দি করেছে তো, গলা দিয়ে নামছে যখন ভালোই লাগছে। এই যে আমাদের ভিডিও ব্যবহার করেও না কেউ ভিডিও আপলোড করেছে, এইগুলোর ব্যাপার মানুষ রেগে যায় বল। আমাদের তো নিজেদের কিছু একটু ফিল হয় যে আস্তে আস্তে বড় হচ্ছি আমার না। আচ্ছা চ্যানেলটার নাম কি রে? না ওরকম নয়, আমি হঠাৎ করে এই ভিডিওটা খুলেছি, এখন দেখতে পাচ্ছি এই ভিডিওটা খুব ভালো রিচ আছে, খুলে দেখতে পাচ্ছি একজনকে এরকম করেছে, আমি একটু দেখি। যাই হোক, তুমি যদি আমাদের ভিডিও দেখে থাকো আমরা কিন্তু ভীষণ খুশি। তো ফাইনালি হ্যাঁ একদমই তাই। মানে দেখো, এর আগে আমাদের জলসাচি নামে একটা পেজ ছিল বলছি এই কারণ ওটাকে আমরা ডিলিট করতে পেরেছি। ওতে মোটামুটি 223 জনের মতো ফলোয়ার্স বলে, মানে ওটা না আমরা অতটা পাত্তা দিইনি, খুলেছিলাম। আর সব থেকে বড় কথা ওই ব্যাপারটা নিয়ে না জানতাম না, ইউটিউব মোটামুটি আমি রিসার্চ করেই খুলেছিলাম, ফেসবুকটা মানে পেজটা আর কি হয়ে গিয়েছিল, জানা ছিল না। আমরা ইউটিউবের ভিডিও গুলোই এই জলসাচি পেজে দিতাম, সব কি হতো একটা কপিরাইট পড়তো, ব্যাপারটা বলে দিচ্ছি। আমরা মিউজিক পিছনে অ্যাড করতাম বলে, ইউটিউবের জন্য ফ্রি, বাট ফেসবুকের জন্য নয়।
সো প্রতিটা ভিডিওতে কপিরাইট পড়ে আছে, মনিটাইজেশন বা গ্রো করার তো কোনো কথাই হচ্ছে না। সো ফাইনালি আমরা ওয়াইফাই নেওয়ার পরে ঠিক করেছি যে একটা পেজ খুলবোই কদিন হচ্ছিল, বাট আজ তোমাদের সাথে নিয়ে খুলেই ফেলবো। আপাতত আমি ইউটিউবেরই সাহায্য নিচ্ছি, এখান থেকে দেখি হচ্ছে টিউটোরিয়াল আর ওদিকে পেজ। একদমই তাই। আমি সেরা ইউটিউবারকেই ধরেছি, মানে মনোজ দে আমাদের শেখাবে যে আমরা কিভাবে পেজ খুলবো। আমি যেইটুখানি ভিডিও দেখলাম বুঝলাম, প্রোফাইলে গিয়েছিলাম, খুলেছি, এবার ক্রিয়েট, নেক্সট, এরপর এখনো জানি না, এরপর আবার ভিডিও দেখতে হবে। আমার হাতে ধরিয়ে দিয়েছে। যাই হোক, পেজের নাম তো আমি অবভিয়াসলি জলসাচিই দেবো। কেন এত সাদা হয়ে যাচ্ছে আমি বলতে পারবো না, হয়তো ব্রাইটনেস বেশি দেয়া। চল, আমার উপরের গ্লাসটা তুলে নতুন গ্লাস লাগাতে হবে। আমাদের পেজের নাম জলসাচি অবভিয়াসলি। তোর চুলটা পুরো ঝাঁকড়া হয়ে আর আছে। কি করা যাবে, সবে শ্যাম্পু হয়েছে তো। নেক্সট দেখ কি মিষ্টি নেক্সটে কি আসছে? আসছে ক্যাটাগরি। হ্যাঁ, মিউজিক, ব্যান্ড, হেলথ, বিউটি, সুপারমার্কেট আর স্টোর। মানে না, ক্যাটাগরির মধ্যে তো ব্লগস এর কোনো অপশনই নেই। সো আমি ডিজিটালে মারলাম, ডিজিটাল ক্রিয়েটারে মারলাম, তারপরে ক্রিয়েট। আচ্ছা, এই দুটো অপশন দিয়েছে। হ্যাঁ, দেখ এরপর কি করতে বলছে। ছবির তো কোনো অপশনই নেই, মানে জলসাচি। আমি ওটাই দেবো। আমাদের না কোনো এক জলসাচি কমেন্ট করেছিল যে এবারে তো মুখের মাস্কটা সরিয়ে দিতে পারো, বাট এটা আমার কাছে স্মৃতিই বলতে পারো। এই হচ্ছে আমাদের নতুন পেজ। এখনো পর্যন্ত কভার ফটো দেওয়া হয়নি, 0 লাইকস 0 ফলোয়ার্স। সো আজকে আমরা ভিডিও দেব। এই হচ্ছে আমাদের লোগো না, প্রোফাইল পিকচার। হ্যাঁ, যাই হোক, আর আজকে আমরা ভিডিও আপলোড করব। ফাইল খোলা তো, সরি, পেজ ওপেন করা তো হয়ে গেছে। এবার ভিডিও আপলোড করব, আশা করি এখানেও তোমাদের সাপোর্ট পাবো। তবে একটা কথা বলে রাখি, আমরা ফেসবুকের জন্য আপাতত আলাদাভাবে কোনো ভিডিও করছি না, কারণ মানে এটাকে সামলানোই সম্ভব হচ্ছে না। আমরা ইউটিউবের ভিডিওগুলোই এখানে দেব ঠিক করে আছি। আর মাঝে সাঝে কিন্তু দেবো, ফেসবুকে আলাদা আলাদা ভিডিও দেবো, যে একদম দেবো না তা নয়, এই মুহূর্তে না। তবে তোমরা যারা ফেসবুক থেকে ভিডিও দেখতে পছন্দ করো, ফেসবুক থেকে দেখো। যারা ইউটিউব থেকে দেখতে পছন্দ করো, ইউটিউবে দেখো। ভিডিওটা প্রথমে আপলোড করি, একটা না নার্ভাসনেস কাজ করছে। ভিডিওটা আপলোড করেই খাবো ভেবেছিলাম, বাট মা খেতে দিয়ে দিয়েছে। ওরে বাবারে, কত কিছু রান্না হয়েছে। এটা একটা মিক্স তরকারি, ডাঁটাও দিয়েছে তাতে। হ্যাঁ, কুমড়োও আছে না, আর এখানে ফেসা মাছ। আর কাল তো বাইরে ভাত খাওয়া হয়নি, এটার ক্রেভিং খুব হচ্ছে। 0-0ই আছে। সকাল থেকে প্রচুর রেস্ট নিয়েছি, শরীরটাকে একটু স্ট্রং করেছি, আর অনেকটা উত্তেজনা নিয়েছি। কারণ কালকে নাচের ক্লাসেই আমাদের কথা হয়ে গিয়েছিল আজকে নিমন্ত্রণ করতে যাওয়া হবে। আমার না সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুল লাইফে সরস্বতী পুজোর সময় এই স্কুলে গিয়ে বলা হবে, ওই স্কুলে গিয়ে বলা হবে, ওই রকম এবারে ঠিক হয়েছে বড় মেয়েরা মিলে কোথায়, আপাতত আমাকে শ্রেয়াদের বাড়ি যেতে বলেছে, মানে ওরিয়ান। তারপরে ঠিক হবে কোথায় যাওয়া হবে। শাড়ি পরে যেতে হবে, শাড়িটাই খুঁজে পাচ্ছি না, কি পরে যাবো। আজকে আমি একটু মামার্থে এটা কি দিতে ভুলে গেছি, লুমি ক্রিম। কারণ আসলে আমাদের বাড়িতে তো নতুন একটা এসে গেছে, সেটা আপাতত মাখছি না, আগে পুরোটা শেষ করতে হবে। মানে সেই একই চিন্তা ভাবনা যে শাড়ি কি পরা হবে। আমি মোটামুটি বলছিলাম যেহেতু বসন্ত উৎসব, আবার তোরা নিমন্ত্রণ করতে যাবি, সাদা শাড়ির কথা। এই সাদা পরবি? হ্যাঁ, যদি আমাকে ভালো লাগে তো। আচ্ছা দেখ, না হলে অন্য শাড়ি এনে দেবো। আমি চলে গেল, আমি এখন অব্দি সাদা তো পরি। ও বাবা, আরে হ্যাচো করে করে আমি গেলাম। সাদা শাড়ি, শুধু সাদা শাড়ি ভালো লাগছে। কোথায় রে? কোথায় মানে কোথায় কি এরকম করে বলবো যে চুলে ভালো লাগছে, ওভারঅল ভালো লাগছে। আর কি গরম হচ্ছে।
চ দিদি চ। ফোন নিয়েছি। আসলে আমি জানতামই না যে এত তাড়াহুড়োর মধ্যেও বেরোবে, না হলে আমি 3টে থেকে টানা দিতাম। এই হচ্ছে আমার আজকের ফুল লুক। আচ্ছা আমাকে আমি যদি গিয়ে নিমন্ত্রণ করি তাহলে সবাই আসবে তো? আচ্ছা একটা কথা বলবো, তোকে কিছুটা আমার মতো দেখাচ্ছে জানিস। আমি তো এই ধরনের শাড়ি বল এরকম জিনিস ক্যারি করি। চলো। আরে ছোট টুম্পা, ছোট টুম্পা, সেটাই বলছি। বাট একটা সত্যি কথা বলি, এই ব্লাউজটা যাচ্ছে না জানিস। ব্লাউজটা ভীষণ ফ্যাশনেবল ভাবে করানো, ভালো লাগছে। গলায় হাতটা আজকেই ও আচ্ছা আচ্ছা ভুলে গেছি, গলায় ইনফেকশন হয়ে গেছে। আসছে কই বলছি, তার মানে কি অফিসিয়ালি বসন্ত উৎসবের সূচনা হয়ে গেল না? একদম একদম। সকলকে নিমন্ত্রণ দিয়ে। আচ্ছা একদম রবিবার পৌরসভার মাঠ, ক তারিখ পড়ছে? 23শে মার্চ পৌরসভা প্রাঙ্গণ, বজবজ মঞ্জিরের বসন্ত উৎসব। সকাল 6টায় বসন্ত উৎসব, সবাই এসো। সকাল 6টাটা মেনশন কর। আচ্ছা সকাল 6টায়। শাড়ি পরেছে দেখো, এই কোথায় শাড়ি উঠেছে। আস্তে হাত আস্তে, ক্রক্স, সরি আমি ভুল বললাম। পায়ের দিকে ওদের কি অবস্থা। সামনের দিকটা দেখবে মানুষ। আচ্ছা চল, আমার হাত স্লিপ করছে। স্টেশনের অটো পাবি? হ্যাঁ আমি স্টেশনই তো যাচ্ছি আজকে। পেয়ে যাবি পেয়ে যাবি। দেখলে দুটো অটো চলে গেল। এখন অটো ঘন ঘন পেয়ে যাবি। লোক ঝুলে ঝুলে আসছে, ওটা আমি যেতে পারবো না রে। ঠিক আছে অন্য দেখ। দাঁড়াও বাবা কি স্পিডে আসছে রে। চলো। মানে আমি না হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম, ওই আমার বাড়ি, এখান থেকে আমার কানেকশন নিচ্ছে ওয়াইফাই। বাপ রে। আমি না আসছি, মা দেখলাম জল দিচ্ছে গাছগুলোতে, গাছগুলো এত বড় বড় হয়ে গেছে। মা কি গাছ এগুলো? ঢেঁড়স গাছ। চলো আমরা তো আপাতত আইসক্রিম কলের ভিতরের রাস্তা দিয়ে ঢুকলাম, জানি না কোথায় যাবো। প্রথমে যাচ্ছে শঙ্কর ঘোষালের বাড়িতে। হ্যাঁ আসলে মুদ্রা কথা, তখন প্যান্ডেল করা থাকে বলে বুঝতে পারিনি। তো ভিতর দিয়ে গিয়ে 2-3টে কার্ড দেওয়া হয়ে গেছে। এবার সামনে রথতলায় কার্ডটা ঠিক আছে বাবা। ফুচকা হাই, হ্যাঁ সবাইকে নিচ্ছি। চলো আমি তাহলে বাড়ি যাই না। আরো ওই দিকটা গেল, আমি আর ওই দিকটা যাইনি। আমি বললাম ঠিক আছে আমি তাহলে এবার বাড়ি চলে যাচ্ছি, তোরা গিয়ে বাকিগুলো নিমন্ত্রণ করে নে। সেদিন রুম্পা মোটামুটি জলের বোতলটা ভাঙলো, সেদিন ঝিলিক কি করেছে? নতুন একটা মধুর শিশি ওর বাবা এনে সবে রেখেছে, ডাবরে যে মধুগুলো হয় আর কি, ও ভেঙে ফেলেছে। মানে এরা আগের জন্মে যমজ বোন ছিলাম আমরা। সেই দিন আসলে এরা কুম্ভ মেলায় বিছড়ে গেছে। আমার বোন তুই একেবারেই নয়। বন্ধু তো ছুটি কাটাতে অনেক দূর গেছে, আর আসবে কবে তার ঠিক নেই। বন্ধুর সাথে ভিডিও কল। বন্ধু তুমি তো পাফ করে আছো, ভালো করে মুখটা দেখাও। হাই অন্ধকারে ঢুকে যাচ্ছে দিন দিন। বন্ধু বন্ধু বন্ধু, এরে দিদি উপরে। দেশি চাউটা না খেতে আলাদাই হয়। আজ কিছু ছিল না, মা শুধু আলু বাদাম দিয়েই করে দিয়েছে।